কে বলে সমুদ্র খুব চঞ্চল, কে বলে সমুদ্র শুধুই ঢেউ আনে, আর কেই বা বলে সমুদ্র শুধুই গর্জন করে। দিনের শেষে চঞ্চল সমুদ্রও শান্ত হয়, নিস্তব্ধ হয়ে সূর্যকে বিদায় জানায়। আজ সমুদ্রের এই রূপ দেখতে হঠাৎ চলে এলাম দীঘায়। ব্যস্তময় কর্মজীবন থেকে হঠাৎ করে একদিনের বিরতি পেলাম। সুযোগ পেয়েই বেরিয়ে পড়লাম বাঙালির প্রিয় দীপুদার মধ্যে দীঘার উদ্দেশ্যে। প্রত্যেকবারের মতো এবার পরিকল্পনা করে বেরোতে পারিনি, অজ্ঞতা ভগবানই ভরসা। আমি মূলত রোড ট্রিপটাই পছন্দ করি, কেন কি ড্রাইভিং আমার প্যাশন, আর প্রকৃতিকে খুব ভালোভাবে চেনা যায় রোড ট্রিপের মাধ্যমে। কেননা প্রত্যেকটা জায়গার ভৌগোলিক বৈচিত্র্য অপরের থেকে আলাদা। পুরুলিয়ার ব্লকটা যদি দেখে থাকেন তবে সেখানে মালভূমি এবং জঙ্গলের প্রতিচ্ছবি পাবেন, আর এখানে সমুদ্র উপকূলবর্তী হওয়ায় উপকূলীয় পরিবেশের একটা সুন্দর ছবি দেখতে পাবেন। এটা বাস্তব যে ট্রেন জার্নি অবশ্যই পকেট ফ্রেন্ডলি, অতএব এটা আপনারই ওপরে যে ড্রাইভারের পিছনে খরচা করে রোড ট্রিপ করবেন, না বাজেট ফ্রেন্ডলি ট্রেন জার্নি করবেন। কথা বলতে বলতে বিশ্ব বাংলা গেটে পৌঁছে গেলাম। যেহেতু বেরিয়েছি সকালবেলা 11টার সময়, দীঘা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3:30-3:10 হয়ে গেছিল। এখন হোটেলে চেক ইন করে বেরিয়েছি ভাত খেতে। এসছি হোয়াইট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। অর্ডার করেছি একটা চিকেন থালি আর একটা ভেটকি থালি। খাবারটা আসুক, তারপর দেখাচ্ছি কিরকম কি আছে না আছে। বাঙালি খাবার মানে গরম ভাত, চচ্চড়ি, ডাল, ভাজা, মাছ, মাংস, আর কি চাই। সঙ্গে আছে 4 ঘন্টার গাড়ি জার্নি ক্লান্তি। তাই আর সুবুর না করেই খাবারের উপর হামলে পড়লাম। এত কিছু খাবার, তাও মাত্র 450 টাকায় দুজনের, সেটাও আবার পেট চুক্তি, ভাবা যায়? দীঘা এসে খাওয়া দাওয়া করে হোটেলে বসে থাকার কোনো মানেই হয় না, তাই খাওয়া দাওয়া করে প্রথমেই দৌড়ালাম দীঘার প্রধান আকর্ষণ সি বিচ দেখতে। হাঁটার সময় অন্যান্য সি বিচের মতো এখানেও অনেক রকম অ্যাক্টিভিটিস করতে দেখা যায়, যেমন সাইক্লিং, হর্স রাইডিং, আরও অনেক কিছু। পৌঁছে গেছি দীঘাতে। একটা কথাই আছে না, উঠলো বাড়িতে কটক যাই। আজকে আমাদের ব্যাপারটা কিন্তু কটক পৌঁছায়নি ঠিকই, পৌঁছে গেলাম বাড়ি থেকে দীঘা। হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না, কোনো প্রিপারেশন ছিল না, এমনকি হাওয়াই চটিটা অব্দি আনিনি। কোনো কিচ্ছু গোছানো নেই, হঠাৎ করে কোনো রকমের জামা কাপড় পরে আর কিছু রাতের জামা কাপড় নিয়ে বেরিয়ে এসেছি। দেখি একদিনের দীঘা কিরকম লাগে না লাগে। সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে ঘুরুন। দীঘা মানেই সমুদ্র, আর সমুদ্র মানেই দিগন্ত বিস্তৃত জলরাশি, যার শান্ত রূপ আমাদের স্নিগ্ধতা আর শান্তির শিক্ষা দেয়। আবার ক্ষিপ্তাবস্থায় আমাদের মনে ভয়ের উদ্বেগ করে। আমরা যতই আধুনিক হই না কেন, প্রকৃতির কাছে যে আমরা আজও পরাজিত, তা বারবার স্মরণ করিয়ে দেয়। জলরাশির এই স্নিগ্ধ রূপ উপভোগ করার জন্য আজ পৌঁছে গেলাম দীঘায়।
কথা অনেক তো হলো, এবার চুপচাপ সূর্যাস্তকে উপভোগ করার পালা। সন্ধ্যেবেলা দীঘার সমুদ্র পাড়ে অনেক কিছু দোকান বসেছে। অনেকদিন দীঘা আসেনি, দেখি কি কি দোকান এখানে হয়েছে। ঘড়িতে বাজে এখন 8টা। চটি, জামা, মাদুর এবং কিরিং কিনে এখন হোটেলে ফিরছি। তবে এ প্রসঙ্গে একটা কথা বলি, আপনারা কিন্তু এখানে মন খুলে বার্গেনিং করবেন। আমরা হোটেল কোরালে আছি। এখানে অনেক কিছুই অ্যামনিটিস আছে, তার মধ্যে আমাদের প্রয়োজন ছিল পার্কিং আর ওয়াইফাই। এবার চলুন আপনাদেরকে একটা ছোট্ট রুম ট্যুর করিয়ে দিই। হোটেল কোরাল নিউ দীঘা সি বিচ থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত। হোটেল কোরালে আমাদের একদিনের রুম ভাড়া পড়েছিল 1369 টাকা ইনক্লুডিং জিএসটি। আমরা মেক মাই ট্রিপ থেকে রুম বুক করেছিলাম। হোটেলে পৌঁছে আমাদের অতিরিক্ত 20 টাকা করে মাথা পিছু লেগেছিল, যেটা দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের টোকেন হিসাবে কাটতে হয়েছিল। হোটেলটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, রুমটাও খুবই স্পেসিয়াস, আর কর্মচারীদের ব্যবহার অবশ্যই প্রশংসনীয়। কমপ্লিমেন্টারি হিসাবে আমরা এখানে সাবান আর শ্যাম্পু পেয়েছিলাম। এবার চলুন এই হোটেলের সবচেয়ে আকর্ষণীয় জায়গা আর আমাদের সান্ধ্যকালীন বিশ্রামের জায়গা রুফটপে। চা খেতে খেতে কালকের ঘোরার প্রোগ্রামটা করে ফেলি। আর যদি আপনারা আমাদের রোড ট্রিপের আরও ভিডিও দেখতে চান, তাহলে পাশের লিঙ্কে ক্লিক করুন, ওখানেই দেখা হবে। দীঘার প্রথম দিন এখানেই শেষ করলাম। দেখা হবে কাল সকালে।